হ্যালো এভরিওয়ান, আজ একটা কেকের ভিডিও সকলের সাথে শেয়ার করলাম। এটা একটা রেড ভেলভেট কেক তৈরির কাজ চলছে। আর রেড ভেলভেট কেক সাধারণত চকলেট ফ্লেভার আর ক্রিম চিজ ফ্রস্টিং হয়, কিন্তু কাস্টমার এখানে নর্মাল ভ্যানিলা ফ্লেভার রাখতে বলেছেন, সে কারণে এটা সম্পূর্ণই ভ্যানিলা ফ্লেভার কেক করা হয়েছে। আর এটা একটা সার্কেল কেক, এই কেকটাকেই আমি হার্ট শেপ দেব। আর এ প্রসঙ্গে বলে রাখি যে এটা একটা বেন্টো কেক। বেন্টো কেকের বক্স এতটাই ছোট হয় যে হার্ট শেপ বা চৌকো শেপ কেক রাখতে যতটা ছড়ানো জায়গার প্রয়োজন বেন্টো বক্সে ওভাবে রাখা যায় না। আর যদি রাখতেই হয় ভীষণ ছোট হয়ে যায় সাইজ। তো আমি যদি কাউকে খাবার নিজে হাতে বানিয়ে খাওয়াতে পারি সেটা আমার সৌভাগ্য। আর কেউ যদি আমার কাছ থেকে টাকা দিয়ে খাবার নেয় তো সেখানে একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে যায়। আর কোয়ান্টিটি আর কোয়ালিটিটাও দুই পক্ষের জন্য যাতে ভরসাজনক হয় সেভাবেই সেটা বানাতে হয়। তো এমনই ছোট কেক বেন্টো বক্সে রাখবো যেটা দেখে কাস্টমারেরও ভালো লাগবে না আর আমারও অতটা ছোট কেক বানাতে ভালো লাগে না। সে কারণে এটা একটু বড় রাখতে গিয়ে বেন্টো বক্সের এক সাইডে একটু চেপে গিয়েছিল, তো তার জন্য কিছু প্রবলেম হয়নি, কেকের রিভিউ আমি ভালো পেয়েছি। আর এই কেকটার অর্ডার এসেছিল বেলা 12:30 নাগাদ এই কেকটার অর্ডার কনফার্ম হয়েছে। আর কেকটা ওই দিনই সন্ধে 7টা নাগাদ ডেলিভারি দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কতটা কম সময়ের মধ্যে কেকটা ডেলিভারি দেওয়া হয়েছে। তো কেক বা যে কোনো ডেজার্ট আইটেম মিষ্টি জিনিস একটু ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে। সে কারণে আমি সবসময় বলি যে হাতে সময় নিয়ে কেকের অর্ডার দেবেন। তো কেক একটু সেট হলে ঠান্ডা হলে যেটা স্বাদটা আসে, আবার টাটকা থাকলে একটা অন্য স্বাদ আসে। স্বাদ খারাপ হয় না, কিন্তু যারা যেটা পছন্দ করেন সেই মতো বুঝে অর্ডার দেবেন সেটাই বলার। আর এই কেকটা প্রায় ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে বেন্টো বক্স, এর মধ্যে আমি কেকটা রেখে দিলাম। আর এটার ওজনও আমি দেখিয়ে দেবো যে কতটা ওজন কীরকম হলো, তাহলে একটা আইডিয়া হবে যে বেন্টো কেক ঠিক কত বড় হয়। আর কেকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। বাই।